সাবধান, আজ থেকে ভাতের প্লেট ভরে খাওয়া কমান। কারণ অতিরিক্ত ভাত খাওয়া শুধু শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং হতে পারে ভয়াবহ বিপদের কারণ। আমরা যেটাকে প্রতিদিনকার খাবারের নিরাপদ অংশ ভাবি, সেটাই যদি নিয়ন্ত্রণহীনভাবে খাওয়া হয় তবে তা হয়ে উঠতে পারে নীরব ঘাতক। আমাদের দেশে ভাত মানেই তৃপ্তির প্রতীক। সকালে, দুপুরে, রাতে প্রায় প্রতিটি বাঙালির প্লেটেই ভাত থাকেই। কিন্তু চিকিৎসকরা বারবার সতর্ক করেছেন, বেশি ভাত খাওয়া মানে শরীরে বাড়তি কার্বোহাইড্রেট জমা হওয়া। এই বাড়তি কার্বোহাইড্রেট রূপান্তরিত হয় চর্বিতে, আর সেখান থেকেই শুরু হয় ওজন বৃদ্ধি, স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি। ভাত রান্না হওয়ার পর এতে থেকে যায় উচ্চ গ্লাইসেমিক সূচক। এর মানে হলো ভাত খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। যারা নিয়মিত বেশি ভাত খান তাদের রক্তে ইনসুলিনের চাপ বাড়তে থাকে। ধীরে ধীরে শরীর ইনসুলিনের প্রতি প্রতিরোধী হয়ে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় টাইপ 2 ডায়াবেটিস। শুধু তাই নয়, বেশি ভাত খাওয়া কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী কিডনি বিকল হওয়ার ঝুঁকি থেকে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যেসব দেশে মানুষ অতিরিক্ত ভাত খায় সেখানে স্থূলতা এবং ডায়াবেটিসের হার তুলনামূলক বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সর্বোচ্চ 200 থেকে 250 গ্রাম ভাত যথেষ্ট। এর বেশি খাওয়া মানেই শরীরকে বিপদের দিকে ঠেলে দেওয়া। তাহলে কি ভাত খাওয়া একেবারেই বন্ধ করতে হবে? একেবারেই না। ভাত আমাদের প্রধান শক্তির উৎস, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। বেশি ভাতের বদলে প্লেটে যোগ করুন শাকসবজি, সালাদ ও ডাল। ভাতের পরিবর্তে গম, ওটস ও ব্রাউন রাইস ব্যবহার করতে পারেন। এতে শরীর পাবে প্রয়োজনীয় শক্তি, আবার রোগের ঝুঁকিও কমবে। অতিরিক্ত ভাত খাওয়া মানেই ধীরে ধীরে ডেকে আনা কঠিন বিপদ। তাই এখনই অভ্যাস পরিবর্তন করুন। ভাত খান, তবে নিয়ন্ত্রণে। মনে রাখবেন, সুস্থ জীবন শুরু হয় খাবারের প্লেট থেকেই। আজই সিদ্ধান্ত নিন, প্লেটে ভাত কমান, বাড়ান সবুজের ছোঁয়া। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।